বিদেশের প্রবাস জীবন ছেড়ে দেশের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের কারণেই। টেডেক্স নর্থ সাউথ ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে এমনটাই জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও উপদেশ দেন, নিজেদের স্বপ্ন পূরণের পথে কখনো হাল না ছেড়ে দিতে। অন্য বক্তারাও তুলে ধরেন সফলতার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। শিক্ষা, প্রযুক্তি, নতুন উদ্ভাবন থেকে শুরু করে সমাজের নানা সমস্যা নিয়ে আলাপ আলোচনা আর বিতর্কের প্ল্যাটফর্ম টেডেক্স। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এই প্ল্যাটফর্মে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা বক্তারা সফলতার পথে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। ২৫,০০০ টাকা মাল্টিন্যাশনাল, আই এম ডান। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের চ্যালেঞ্জ কি, কিভাবে প্রান্তিক পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা ডিজিটাল ইকোনমিতে বড় প্রভাব রাখতে পারে, সেই সম্ভাবনার কথা বলেন বক্তারা। I'm not asking you to become fearless or extraordinary. What I'm saying is you only have to stop living inside the smallest version of what it feels safe. On one side will be AI-rich countries, nations with compute power, data pipelines, talent density, innovation ecosystems, and capital. On the other hand, will be AI-poor countries. টেডেক্স নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম বক্তা ছিলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, তরুণদের গণ অভ্যুত্থানের কারণেই বিদেশের জীবন ছেড়ে দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা আর সুযোগ পেয়েছেন তিনি। We were living a very happy life in Singapore. Fantastic office, investment banking job, life was very easy. And then basically you guys, the Gen Z, sparked a revolution in our country which asked us to come back and serve the nation. If it is improbable, it is still possible. So if your idea, if something that you really want to do with your life sounds improbable but is still possible, let's go for it. আয়োজকরা মনে করেন, সমাজে বিভিন্ন খাতে নেতৃত্ব স্থানীয়দের সাথে এমন আলোচনা আর অভিজ্ঞতার বিনিময় শিক্ষার্থীদের সম্ভাবনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে। The brave may not survive for long, but the cautious, they never live. হুমায়ুন রশীদ, যমুনা নিউজ, ঢাকা।